আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আজকে যেসব আমল করলে আমাদের মন সুস্থ থাকবে সেই সব আমল সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। সুপ্রিয় দর্শক, আশা করি পুরো ভিডিওর সাথে থাকবেন। যেসব কাজে মন সুস্থ থাকে, কোরআন হাদিসের আলোকে মানুষের মনের সুস্থতার জন্য অপরিহার্য কয়েকটি আমল হলো: এক, আল্লাহর সঙ্গে সম্পর্ক রাখা। আল্লাহর সঙ্গে সম্পর্ক স্থাপন বান্দার মন সুস্থ রাখে। মহান আল্লাহ বলেন, হে মুমিনরা, রাসূল যখন তোমাদেরকে এমন কিছুর দিকে আহ্বান করে যা তোমাদের প্রাণবন্ত করে, তখন আল্লাহ ও রাসূলের আহ্বানে সাড়া দেবে এবং জেনে রেখো যে আল্লাহ মানুষ ও তার অন্তরের মধ্যবর্তী হয়ে থাকেন। তার কাছেই তোমাদের একত্র করা হবে। সূরা আনফাল আয়াত 24। 2, আল্লাহর কাছে প্রার্থনা করা। মন সুস্থ রাখার জন্য মুমিন আল্লাহর কাছে প্রার্থনা করবে। মহান আল্লাহ বলেন, যারা তাদের পরে এসেছে তারা বলে, হে আমাদের প্রতিপালক, আমাদের এবং ঈমানে অগ্রণী আমাদের ভাইদের ক্ষমা করো এবং মুমিনদের বিরুদ্ধে আমাদের অন্তরে বিদ্বেষ রেখো না। সূরা হাশর আয়াত 10। 3, কোরআন অনুসরণ করা। আল্লাহ কোরআনকে অন্তরের আরোগ্য স্বরূপ করেছেন, তাই মনের সুস্থতার জন্য কোরআন তেলাওয়াত আবশ্যক। ইরশাদ হয়েছে, হে মানুষ, তোমাদের প্রতি তোমাদের প্রতিপালকের কাছ থেকে এসেছে উপদেশ এবং তোমাদের অন্তরে যা আছে তা আরোগ্য, মুমিনদের জন্য হেদায়েত ও রহমত। 4, মন্দ ধারণা থেকে বেঁচে থাকা। মন্দ ধারণা মানুষের অন্তরে ক্লেশ সৃষ্টি করে এবং বহুবিধ রোগের জন্ম দেয়। ইরশাদ হয়েছে, হে মুমিনরা, তোমরা বেশিরভাগ অনুমান থেকে দূরে থেকো, কেননা অনুমান কোনো কোনো ক্ষেত্রে পাপ। সূরা হুজরাত আয়াত 12। 5, পার্থিব মোহ ত্যাগ করা। দুনিয়ার মোহ মানুষের মনে লোভ, লালসা, ক্ষোভ, বিদ্বেষ, অহংকারের মতো ভয়াবহ ব্যাধি সৃষ্টি করে। তাই মন সুস্থ রাখতে মোহ ত্যাগ করা আবশ্যক। আল্লাহ বলেন, তুমি তোমার চক্ষুদ্বয় কখনো প্রসারিত করো না তার প্রতি, যা আমি তাদের বিভিন্ন শ্রেণীকে পার্থিব জীবনের সৌন্দর্য স্বরূপ উপভোগের উপকরণ হিসেবে দিয়েছি, এর দ্বারা তাদেরকে পরীক্ষা করার জন্য। তোমার প্রতিপালক প্রদত্ত জীবনোপকরণ উৎকৃষ্ট ও অধিক স্থায়ী। সূরা তোহা আয়াত 131। আমরা যদি এই 5টি পয়েন্ট মেনে চলতে পারি, আল্লাহ তাআলা আমাদের মন সুস্থ রাখবে ইনশাআল্লাহ। আল্লাহ সবার মন সুস্থ রাখুন, আমিন।